আজকে ডোডো রান্না কি করেছি বলো তো? মাছের না, শুক্রবার মাছের পাতুরি করেছি। এটা হচ্ছে লতি, কচুর লতি, আর রুটি দিয়ে খাওয়ার জন্য আলুর দম। আর এই যে ভাত ঠান্ডা হচ্ছে, চলো ফটাফট গুছিয়ে দিই। যার নাকি দেরি হয়ে গেছে, এই যে ব্যাগ গুছিয়ে দিলাম। হ্যাঁ চলো, আমাদের চা খাওয়া কমপ্লিট, আমার আর ডোরোর। এই রুটিটা তোমাদের দাদার টিফিনে হবে, তো এখন করবো না, আগে ও বেরিয়ে যাবে তারপর, বুঝছো তো? সব এখানে ছড়ানো ছিটানো, দেখো সব ক্লিন করবো এখন না, আগে সব করে নিই তারপর। এই যে আলুর দম বললাম না, রুটি দিয়ে করে দেবে। আর এই যে মাছের পাতুরি একটু রেখেছি, এই যে লতি রেখেছি। চলো পরে সব শেয়ার করছি, মেয়েকে আগে। আর একটা দেখবো, এই দেখো কোথায় ঢুকে বসে আছে, ওই দেখো, দেখেছ? এই টাটা বাই বাই, ফির মিলেঙ্গে। হ্যাঁ, ছাতা নিয়েছ? আচ্ছা, ছাতা নিয়েছ? আচ্ছা, এবার কত কাজ, সব গোছাও, এবার বাবানকে তুলতে হবে। চলো, মর্নিং, গুড মর্নিং নীলিমার হ্যাপি ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান দিয়ে দেখছো, যে যেভাবে ভালোবাসা দিচ্ছে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। ভালোবাসার জন্য, আমার পাশে থাকার জন্য, আমাকে একটু সাপোর্ট করার জন্য। তো চলো, ছোটদেরকে অনেক ভালোবাসা জানাই, বড়দেরকে প্রণাম জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম। তো আশা করি যে যে প্রান্ত থেকে দেখছো সবাই খুব ভালো আছো। আমি ভালো আছি, আমি খুব ভালো আছি। তো চলো, আমার তো রুটিন শুরু হয়ে গেছে। আমি ভাবলাম এখন গিয়ে একটু কাজ করব, কিন্তু কাজ করব যে এখন দুফোঁটা এক ফোঁটা করে বৃষ্টি পড়ছে। বৃষ্টিতে ভিজলে আমার শরীরটা খারাপ হবে, আর শরীর খারাপ হলে আমাকে কেউ দেখার নেই। ব্যাপারটা বোঝাতে পারলাম তোমাদেরকে? না বুঝলে ভালো, না বুঝলে আরও ভালো। কারণ হচ্ছে আমার অনেক কাজ আছে, কাজটাতে আমি কতটুকু করতে পারবো আমি জানি না। কালকে এতটা কাজ করেছি, মানে গতকাল আগে বলে নি, আজকে হচ্ছে শুক্রবার, কালকে গেছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার দিন আমি অন্য বারে তাও ভিডিও করি, কালকে আমার এত কাজের চাপ ছিল আমি ফোনটাই ধরিনি, মানে ফোনটা যে ধরে দেখবো সে ফোনটাই ধরিনি, এতটাই কাজের প্রেশার ছিল। তার মধ্যে বাবানের এখন দুটো ডান্স শেখাচ্ছে, তো একদিনে ক্লাসিক্যাল প্লাস ওয়েস্টার্ন। বাবানকে নিয়ে যাচ্ছি 5টার সময়, আসছি রাত্রি 9টার সময়। মানে এখন মানে নীলিমাদির জীবনটা পুরো একদম ন্যাকড়ার পান্তা হয়ে যাচ্ছে দৌড়াতে দৌড়াতে, বুঝলে তো? তো চলো, আমি গুগল পেন পেয়েছি বলে তোমাদের সবাই আমাকে হুইশ করেছো এবং তোমরা খুব খুশি হয়েছো। এটাই হচ্ছে আমার পাওয়া, যে আমি কাজ করেছি, কাজ করছি, তোমরা আমাকে সাথ দিচ্ছ, তোমরা ভালোবাসছো, ওটা হচ্ছে তার প্রুফ, তাই তো? তো চলো, পরে কথা বলবো, ঠিক আছে? সকালবেলা এত গল্প করতে বসলে কিন্তু কাজ হবে না, আর এরকম বসে বসে গল্প করলে কিন্তু ভিডিও কেউ দেখবে না। হ্যাঁ, এত সময় বাবা কারণ নেই বক বক শোনার মতো, কাজ করতে হবে, কাজ দেখাতে হবে। চলো, চলো দিদিমণিদের চা দিয়ে আসি। ভলুকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি, তারপরও ভলু আবার এসছে, তাই না? পাই 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 করে শুধু দৌড়াবে। আমি যতবার ঢুকবার বেরোবো। বাবানকে চা দিলাম, ডাকলাম ওর দিদিমণিকে, এলো বাবানকে বলে দিলাম। ঘরটার অবস্থা দেখো, সব এক হাঁটু হয়েছে রয়েছে, ইচ্ছা করছে না। সব ক্লিন করলাম, দিয়ে তোমাদের সাথে শেয়ার করে দিলাম যে কী ছিল আর কি করলাম। দেখো ঘরটাকে, আর এখন তাও রয়েছে বাসন মাজা পড়ে রয়েছে, ওই যে কাঁচা ভেজাও পড়ে রয়েছে। বৃষ্টি পড়ছে তো কাজ করতে পারছি না, আর ভিজে ভিজে কাজ করলে শরীর খারাপ করবে। টিফিন করে বাবানকে দিয়ে ওই যে পাঠিয়ে দিলাম সাইকেল দিয়ে, যে পাপাকে যাও টিফিন দিয়ে আসো। বাবান টিফিন দিতে যাচ্ছে। তোমাদের সাথে কথা বলে দিয়ে ওগুলো যা দেখছো ওগুলো সব কালকের মেলা, মানে ভেজা আর কি, মেলে দিলাম। আমি জানি বেকার বেকার, নাহলে যতটা পারে হাওয়ায় শুকাক, নাহলে তো শুকাবে না। আবার রয়েছে কতগুলো, ওগুলো ভেজাবো।
তোমাদের দাদা এঁচড় নিয়ে এসেছিলো। এই যে চিংড়ি মাছ দেখলে এঁচড় চিংড়িও ভীষণ ভালো খায়। দেখো এঁচড়টা পুরো শক্ত, শুধু এরকম কালো দেখে এনেছিল, পুরো শক্ত, কিন্তু এঁচড়টা পুরো কালো। এবার এই এঁচড় কখনো রান্না করা যায়? এই তো মনে হচ্ছে সিটি দিলেও সেদ্ধ হবে না। দেখো পুরো ভালো এঁচড়টা, কিন্তু শুধু শক্ত। আর কিছু করার নেই। এখন ওই চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে এই যে করে ফেলতে হবে, আর মাছের ঝাল, ব্যাস। এটা ভেবেছিলাম বাবানের জন্য করবো, কারণ এঁচড় চিংড়ি বাবান খাবে না। তো চিংড়ি মাছগুলো ভেজে ওগুলো তুলে দিতাম বেছে বেছে, আর বাবানের জন্য 4 পিস মাছ, আর আমাদের জন্য এঁচড় করে নিতাম ঝাল করে। সে তো আর হবে না, দেখা যাক, চলো দেখি কি করা। এখনো বেজে উঠতে পারিনি, এখনো 5 মিনিট বাকি। তো চলো অ্যাডভান্স গুড আফটারনুন। অ্যাডভান্স উচ্চারণ করতেছি গুড আফটারনুন। আমার আজকে রান্না কমপ্লিট, দেখেছ? 12টার আগে কি মজা! এই মজাতে মনে হচ্ছে নেচে নিই। যাই হোক, নীলিমাদি বাড়ির লাঞ্চের মেনু শেয়ার করে দিই। এর আগের ভিডিওতে লাঞ্চের মেনু শেয়ার করিনি বলে আমার এক বোন আমাকে বলছে, আজকে লাঞ্চের মেনুটা শেয়ার করলে না কেন? আনছি রান্না তো বলে দিয়েছি, যা যা দিয়েছি। বলছে ওটা তো আমি দেখতে পেলাম না কিরকম কালারগুলো হয়েছে, ওই কালারগুলো দেখলে তো একটু খেতে খেতে ইচ্ছে হয়, তারপরে তিনি রান্নাও করতে ইচ্ছে করে। ঠিক আছে, দিয়ে পাঠাবো। তো তোমার জন্য আজকে লাঞ্চের মেনুটা সবাই তো দেখবে, পার্টিকুলারলি তোমার জন্য একটু শেয়ার করে দিলাম আমি। না, দেখতে পাচ্ছ ভাত উকি মারছে, ওটার আমি খুললাম না, ঠিক আছে। চলো, আজকে সকালবেলা দেখিয়ে দিয়েছিলাম, লতি দেখিয়েছিলাম, পেঁপে আলু তরকারিটা দেখাইনি, বড়ি দিয়ে, এটা সকালবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য করেছিলাম, ঠিক আছে। কারণ দাদাকে তো আলুর দম দেওয়া যাবে না, ওই জন্য আলুর দম দিইনি। আর মাছের পাতুরির মানে মশলা রয়েছে, মাছগুলো খেয়ে নিয়েছে আমার গুণদার ছোটো মেয়ে। আর চিংড়ি মাছটা এঁচড় করবো ভেবেছিলাম, কিন্তু এঁচড় বালতিতে, চিংড়ি মাছ থালাতে। দেখতেই পাচ্ছ চিংড়ি মাছ দিয়ে আর ওই মাছ যে 4টে ছিল বাবানের, তো এটা দিয়ে একটু ঝাল মতো করে নিয়েছি, মানে গামাখা, ব্যাস এই করেছি আজকে রান্না। আপাতত রাতেরটা দেখা যাবে। আর এখানে যে দেখছি একটু বাসি তরকারি আছে, আর একটু বাসি ভাত আছে, ওই ভলুকে যে দিয়ে আমি তো ওর জন্য রেখে দিয়েছি ঢেকে। হয়ে গেল, কমপ্লিট। তো চলো এবার আমি এই জামা কাপড়গুলো মেলে দিই। কেচে এসছি কিন্তু মেলা হয়নি। আর এই ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়েছি ডোডোর জন্যে, ডোডোর ঘরে থাকে, ডোডো গায়ে দেয় এটা। আর আমাদের বাবান ওখানে মাটি দিয়ে, মানে কি আর বলবো, আমার মূর্তির আকার মানে তৈরি, আমার মূর্তি তৈরি করছে নাকি নিজে দেখছে আমার। চলো পরে আবার কথা বলবো, কেমন? নাও, সমস্ত কাজ হয়ে গেছে, লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এবার আছি দাদার দোকানে, ঠিক আছে। চলো, ভলুকেও খাইয়ে দিয়েছি আজকে। ভলু খেয়ে রে, আমি কখন আসবো কোনো ঠিক নেই। ভলুও খেয়ে নিয়েছে, কারণ তোমাদের দাদার দোকানে আজকে না গেলে হবে না। আমি এখন আর যাই না, কারণ প্রচণ্ড রোদ লাগে তো, আর আমার মাথার যন্ত্রণা করে, আর আমার সময় হয়ে ওঠে না, কারণ আমার নিজস্ব কাজ আছে, আমার ওই জন্য সময় হয়ে ওঠে না, যেটা সত্যি কথা। ওর জন্য মানে যতই কাজ তাড়াহুড়ো করি না কেন, হয়ে ওঠে না, তো ওর জন্য আমি যাই না। তো আজকে না গেলে নয়, আর আমার কাজও হয়ে গেছে, তাহলে যাই। যদি কারোর এইটুকু উপকার কাজে লাগে, নিজেকে ধন্য মনে হয়, নিজের মনের শান্তি, এটা হচ্ছে বেশ বড় কথা। যে না, চলো আমি যা কিছু করি নিজের মনের শান্তির জন্য। ভোলে বাবাকে নমস্কার করো, ভোলে বাবাকে নমস্কার করো, বাম ভোলে। না, তোমাদের দাদার দোকান দিয়ে এলাম, আমি যেন একটু 10 মিনিট রেস্ট নিয়ে নিই, আর শরীরে দিচ্ছে না, ভোর 4টের থেকে উঠে আর দিচ্ছে না, যে একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার কাজে বসবো। তো তোমাদের আজকে মানে কালকে আমি যে ভিডিওটা ছেড়েছিলাম গুগল পিনে, সেই ভিডিওর কমেন্ট সেকশানটা, ওটা নিয়ে কিছু বলার নেই, ওটা এত ভরে গেছে ভালোবাসাতে, ওইটা নিয়ে আমি যদি কিছু এখন বলতে যাই না, ওই 2-1টা কথা বলা মানে কম হয়ে যাবে। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। অনেক ছোট ছোট বোনেরা কত খুশি হয়েছে যে নীলিমাদি সেই প্রথম দিন থেকে আমি তোমার সাথে আছি, তোমার জার্নিটা দেখেছি, ভীষণ খুশি। প্রত্যেকটা বোনেরা খুব খুশি হয়েছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগলো। বলে না, সব কিছু পয়সা দিয়ে হয় না, মনের অনুভূতি আর ভালোবাসাটা, এটা বিশাল বড় পাওয়া। আর গুগল পিন পেয়েছি, এটা তো কাজ করেছি, অ্যাচিভ করেছি, এটা একটা আলাদা খুশি তো আছি, কিন্তু আমার খুশিটা তোমাদের সাথে শেয়ার করে তার ডবল হয়ে গেছে, একদম সত্যি তাই। তোমরা এভাবে আমার পাশে থেকো, আর কিছু না।
কষ্ট আমি সারা জীবন করেছি, আমি সফলতা সব কিছু লেটে পেয়েছি, সেটা নিয়ে আমার আফসোস বা আক্ষেপ কোনোটাই নেই। কিন্তু আমি একটা জিনিস শিখেছি, ওঠো, জাগো, উঠে দাঁড়াও, পিছন ফিরে তুমি তাকিও না, সামনের দিকে তাকাও, তোমার লক্ষ্য যেন সামনের দিকে থাকে। আমি সব সময় এটা সবাইকে বলি, নিজের পায়ে দাঁড়াও, নিজের পায়ে দাঁড়ানোটা খুব প্রয়োজন। যা দিন না, নিজের পায়ে দাঁড়ানোটা খুব প্রয়োজন। আমি নিজের সন্তানকে দাঁড় করিয়েছি, আমি নিজে সারা জীবন নিজের পায়ে দাঁড়িয়েছি, আমি এই এজে এসেও আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, যেটা খুব দরকার একটা মেয়েদের। নিজের পায়ে দাঁড়াও, সংসার করে যদি দাঁড়ানো যায়, কেন ছাড়বো সেই সুযোগ, দেখি না চেষ্টা করে। আর রইল বাকি লোকের কথা, আই ডোন্ট কেয়ার, তাই তো। তো চলো আবার পরে আরও 10 মিনিট আগে কত কাজ করে নিই। সবাইকে তোমাদের সাথে সেই 4:10 কথা বলেছিলাম, দিয়ে কাজ সেরে এই এখন এলাম, একবারে সন্ধ্যে 6:20, এখন এই যে এবার আবার এই ঘরের কাজে হাত দেবো, এগুলো সব গোছাতে হবে। আর সব থেকে বড় কথা কি জানো, বাসন, এখন বাসন দেখলে মাথা খারাপ হয়ে যাবে। এটা দরজার আওয়াজটা, আমাকে এক বোন বলেছে ভিডিওতে, দিদি তোমার ওই দরজার আওয়াজটা ঠিক সাসপেন্সের যে আগে যে কমিকগুলো ছিল ঠিক চার মতো লাগে। এই যে এত বাসন গোছাতে হবে, বুঝতে পারছো? মানে এখন এইবার হচ্ছে আবার ঘরের কাজে, এখন করবে একটু চা, কারণ ওই চাটা না খেলে এই কাগজ বলছে, এই কাজগুলো আমি করে তুলতে পারবো না। সাথে খাবো, বাবার নিয়ে এসছে আমার জন্য চাল ভাজা, মার শাশুড়ি দিয়ে পাঠিয়েছিল চাল ভাজা, অল্প করে দিয়েছিল আমাকে, একদম এই কটা দিয়েছিল, 1 বাটি মতো, ওটা ছোটো বাটির 1 বাটি দিয়ে গিয়েছিলো, তো ওটা শেষ হয়ে গেছে। তো বাবানকে আমি বলার মতো বলছিলাম যে বাবা আমার না চাল ভাজা খেতে ইচ্ছে করছে, তো গিয়ে আমাদের এই দোকান থেকে এটা কিনে নিয়ে এসছে চাল ভাজা। তো চল এবার একটু চা খাই, গল্প করলাম, একটু চা বসে। সমস্ত কাজ সেরে উঠে এখন এলাম। আমার হঠাৎ করে ঠান্ডা লাগলো না কিসের থেকে বুঝতে পারছি না, অ্যাজমার থেকে, কারণ বিড়াল ধরিনি, বাট বিড়াল হাঁচি দিচ্ছে ঘরে খুব, তার জন্য হতো। সারাদিন ভালোই ছিলাম, শুরু হয়ে গেছে। যাই হোক, বাবানকে পড়াতে বসেছিলাম, পড়া কমপ্লিট করলাম, দিয়ে ওর ঘরের কাজ কিছু বাকি আছে, পড়তে হবে, সেগুলো রুটি করতে হবে তোমাদের দাদার জন্য। তো আমি যে না একটু ক্যামেরাটা করে নিই, দিয়ে তারপরে যাব। বাবানকে পড়াতে পড়াতে একটা জিনিস খুব খেয়াল পড়ছিল, যে বলে না মানুষের মনুষ্যত্ব বোধটা যত দিন যাচ্ছে মানুষ হারিয়ে ফেলছে। মানে কি বলবো, ডগি কখনো কারোর বাড়ির সম্পত্তি হাতায় করতে যায় না, আমার তো তাই মনে হয়। কোনো পশু পাখি কারোর বাড়ির সম্পত্তি আদায় করতে যায় না, দুটো খাবারের জন্য যায়। মানুষ কতটা নিচে নেমে গেছে, খাবারের বদলে তাকে ঢিল দিয়ে মারে। সেটাই ভাবছিলাম, আজকে দেখছিলাম অনেক কিছুই চোখে, সেটাই বাবানকে বলছিলাম যে কলম যতই দামি হোক না কেন, কালি না থাকলে সেটার কোনো মূল্য নেই। আর মানুষ যতই শিক্ষিত হোক না কেন, তার মধ্যে যদি মনুষ্যত্ব বোধ না থাকে, তার কোনো দাম নেই। এটা আমার মনে হয় পার্সোনালি। বাবার আজকে আমাকে বলছিল জানো আমার ঢিল দিয়ে মেরেছে, আমিও দেখেছি, আমি তখন জামা কাপড় মেলছিলাম, তাই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। এটি আমি তো সবই শেয়ার করি তোমাদের সাথে, যে মানুষ নামতে নামতে কিছু শ্রেণীর মানুষ এতটা নিচে নামছে, খাবারের বদলে একটা পশু পাখিকে ঢিল মারছে। ওয়েট অ্যান্ড ওয়াচ, শুধু সময়ের অপেক্ষা, তাই তো। তো চলো, শরীরটা একদম ঠিকঠাক লাগছে না, মানে টালবাটাল করছে। চলো দেখি ওষুধটা খেতে হয় নাকি। সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট, সুইট ড্রিমস, লাভ ইউ অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে।